হাই এভরিওয়ান হোয়াটসঅ্যাপ তো কেসে आप लोग তো কেমন আছেন সবাই। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর কেন পালিয়ে গেছে, কি জন্য, এই ভিডিওটাকে পুরো দেখতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালিয়ে গেছে আর সাথে কি কি নিয়ে গেছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের শেখ হাসিনা বর্তমান দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর পালিয়ে যাওয়ার কারণটা হচ্ছে কি, সেটাই এখন আমি আপনাদেরকে খুলে বলতাছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর ধরে বাংলাদেশে রাজত্ব করতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে, কিন্তু এখন কি হলো, হঠাৎ করে পালিয়ে যেতে হলো ওনাকে। আসল কারণটা হয়েছে পাবলিকের সাথে যদি খারাপ ব্যবহার করে, যত বড় রাজনেতা বা রাজা প্রজা যেই থাকুক না কেন, পাবলিকের সাথে পাঙ্গা নিলে মানে দেশ ছেড়ে পালিয়ে যেতেই হবে, এমনই অবস্থা হবে। বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা কত হারাহাস্তি করছে, স্টুডেন্টকে কত হারাহাস্তি করছে, এটা তো আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখছেনই। আর একজন ভাই নাম ছিল আবু সাহিদ, ওনাকেও মারছে গুলি করে। আর অনেক লোকের মানে অনেকভাবে অসুবিধা হয়েছে, বহুত কিছু করছে। শেখ হাসিনার যে কোঠা আন্দোলনটা, এই আন্দোলনের মধ্যে এটাই ছিল যে যারা মুক্তিযোদ্ধা তারাই চাকরি পাবে, আর যারা মুক্তিযোদ্ধার কোনো নাতিপুতি না কেউ না, ওনারা চাকরি পাবে না। ওরা হয়েছে রাজাকার, ওরা সবাই রাজাকারের পরিবার, ওই জন্য ওরা কোনো চাকরি পাবে না। শুধু শুধু যারা দেশটাকে স্বাধীন করছে তারাই চাকরি পাবে, আর তাদের ফ্যামিলির ছেলে মেয়েরাই চাকরি পাবে। যারা দেশটাকে স্বাধীন করছে ওনাদের নাতি নাতনিরা লাগলে রেজাল্ট খারাপ থাকুক, মার্কশিট খারাপ থাকুক, তারপরে ওনারাই চাকরি পাবে। আর বাকি যত জনসাধারণ আছে সবাই যত ভালো রেজাল্টই করুক, কিন্তু ওনারা কোনোভাবেই চাকরি পাবে না। যাদের কোঠা আছে ওনারাই চাকরি পাবে। এমনই একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে। আর তারপরে বহুত জনগণকে মারছে, কত হারাহাস্তি করছে। আপনারা তো ইতিমধ্যে ফেসবুকে বা ইউটিউবের মধ্যে দেখছেনই কত হারাহাস্তি করছে। কিন্তু একটা কথা, যে রাজা প্রজা যেই থাকুক না কেন, জনগণের সাথে যদি পাঙ্গা নেই, আর ওইটার বিচার একদিন না একদিন হবেই। শেখ হাসিনারও তাই হয়েছে, আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। যদি শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে না যেত, তাহলে শেখ হাসিনাকে হয়তো পাবলিকে বেঁধে রাস্তার মধ্যে মেরে দিত।